হাই, দিস ইজ রিয়া। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো আবারও নিয়ে চলে আসলাম উড়িষ্যার ভিডিও। সত্যি বলতে আমি ভেবেছিলাম উড়িষ্যার ভিডিওটা এবার আমি শেষ করে দেবো, বাট অনেকেই বলেছে উড়িষ্যার ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে, তো তাই জন্য আবারও ডে 6 নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে 6 দিন ছিল আমাদের উড়িষ্যাতে। আর সত্যি বলতে আমরা যে এতদিন ছিলাম ঠিকঠাক মতন না আমরা স্নান করতে পেরেছি না কিছু, কারণ আমরা এতটাই ব্যস্ত ছিলাম। আর এখানে আশেপাশে সেরকম কোনো দোকান নেই যেখানে সাবান, ব্রাশ এগুলো পাওয়া যাবে, হাতেই আমরা ব্রাশ করতাম। বাট আজকে বাবা সকালবেলা বেরিয়ে আমার জন্য ব্রাশ, কোলগেট সব কিছু নিয়ে এসছে। ছিল কোলগেট বাট আবারও নিয়ে এসছে। আর যেহেতু ভালো করে এতদিন ব্রাশ করতে পারিনি তাই জন্য বাবা ভরে ভরে টুথপেস্ট লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমি ব্রাশ করতে করতে গেছিলাম বেলকনিতে গিয়ে কত সুন্দর ভোরবেলাটা লাগছিল। আর আমার পাপা এদিকে চলে গেছে আমার রিপোর্ট আনতে। আসলে আমাদেরও যাওয়ার কথা আছে, বাট পাপা আগে গিয়ে লাইন দেবে, যেহেতু সকাল সকাল নাম ডাকে, তো ওই জন্য বাবা চলে গেছিলো। আর সত্যি বলতে বাবার আমি উড়িষ্যাতে কিছুই বুঝি না, কারণ এখানে পুরো কথাগুলোই উড়িষ্যাতে মানে উড়িষ্যার ভাষাতে বলে, উড়িয়াতে বলে, তো ভীষণভাবে প্রবলেম হয়। আর আমি আমার বাবা তো একদমই সামলাতে পারি না, যার জন্য ঋত্বিককে আসতেই হয়। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো আমার অবস্থা কি। আর এই জানালার মধ্যেই কিন্তু আমি জামা কাপড়গুলো শুকাই, কারণ এখানে কোথাও জায়গা নেই, একেবারে ছাদে যেতে হয়। বাট ছাদে শুকাই না, আমি এখানেই শুকোই। তো যাই হোক, আমি একটু বসে তারপর স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম। আর এখানে আমার বরের অবস্থা দেখো, ভোরবেলা এসছে, ও এতটাই টায়ার্ড যে ওখানে এসেও সে ঘুমিয়ে পড়েছে। আর ওর অবস্থা খুবই খারাপ ছিল কদিন ধরে, যেহেতু আমি ওর সাথে ছিলাম, আমার জন্য ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তারপরে দেখলাম রিপোর্ট পাইনি, আবার বললো বিকেলবেলা যেতে। তো ওই জন্য দুপুরবেলা লাঞ্চ করতে চলে গেছিলাম। এখানে ভাত, আলু উচ্ছে ভাজা, ডাল, আর এখানে একটা চুনো মাছের কি একটা তরকারি ছিল, আর এখানে মাছ ছিল। সত্যি বলতে আমি কিচ্ছু খাইনি, শুধু ওই ডাল দিয়ে একটু খেয়েছিলাম। আর ঘরে আসার পথে একটা কুরকুরে কিনে নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর তারপরে আমি কি করব ভাবতে ভাবতে টাইম হয়ে গেছিলো হসপিটালে যাওয়ার জন্য, রিপোর্ট আনতে যাওয়ার জন্য। তো এখানে আমি একদম রেডি হয়ে পড়েছি। আর এখানে আমি মানে ক্যামেরার সামনে কি যে আবোল তাবোল বকছিলাম, যে কি বলবো, আমি মানে পাগলের মতন হয়ে গেছিলাম। আর আমি প্রে করছিলাম যেন আমার সব কিছু ঠিকঠাক আসে। তো বসে থাকতে থাকতে ভাবলাম চলো রিপোর্টটা আসলে এবার তো বাড়ি যেতে হবে। আর পরের দিনকেই আমি ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, কিন্তু আমার সাথে বিশেষ করে খুব বড় একটা স্ক্যাম হয়ে যায়। আর এখানে আমি মজায় খুব সুন্দরভাবে ব্যাগটা প্যাক করে নিয়েছিলাম, বাট সেটা হয়নি আমার সাথে, বাড়ি যাওয়া তো একদমই হয়নি। তো হসপিটালে গিয়ে ওখানে আমাকে ভর্তি নিয়ে আর একটা রিপোর্ট করে, যেটার নাম হচ্ছে ইএনটি। সেখানে আমাকে নাকে মুখে পাইপ ঢোকায়, তো ঢুকিয়ে দেখে যে আমার একটা জায়গায় একটু হলেও ইনফেকশন। তোমাদের সাথে এটা নেক্সট ভিডিওতে সব কিছু শেয়ার করব। তো যাই হোক, আমার অবস্থা একদম পাগলদের মতন, আর আমি ভীষণভাবে টর্চার হয়েছি। তোমাদের সাথে সব কিছু আমি নেক্সট পার্টে শেয়ার করছি।